একসময় এই নদীর শব্দে মানুষের ঘুম ভাঙত। আজ এখানে শুধু নীরবতা। আপনি হয়তো জানেন না, এই নদী একদিন একটা পুরো শহরের জীবন বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ এই নদীটাই বাঁচার জন্য লড়ছে। প্রশ্ন হলো, নদীটা মরল কিভাবে, আর এর দায় কার? এই নদীর নাম ছিল অশ্রুধারা। বছরের পর বছর ধরে এই নদী মানুষকে দিয়েছে পানি, খাবার আর জীবিকা। শিশুরা এখানে সাঁতার শিখেছে, জেলেরা এখানে স্বপ্ন বুনেছে, কৃষকেরা ভরসা রেখেছে এই নদীর ওপর। কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করে। পানির রং আর আগের মতো ছিল না, গন্ধটা অচেনা লাগত। কিন্তু তখনও আমরা কেউ গুরুত্ব দেইনি। প্রথমে এলো কারখানা, তারপর শহরের বর্জ্য। দিনের পর দিন এই নদীর বুকে ফেলা হলো প্লাস্টিক, কেমিক্যাল আর বিষ। নদী কথা বলতে পারে না, সে শুধু সহ্য করে। আর আমরা চুপ করে তাকিয়ে থাকি। এই নদীর পাড়েই থাকেন ৬৫ বছরের রহিম চাচা। তিনি বলেন, এই নদী আমাকে মানুষ করেছে, আজ আমি কিছুই করতে পারি না নদীর জন্য। এক সময় তিনি দিনে ২০ থেকে ২৫ কেজি মাছ ধরতেন, আজ একটাও না। এই গল্প শুধু রহিম চাচার না, এই গল্প হাজারো মানুষের। গবেষণায় দেখা গেছে, এই নদীর পানিতে অক্সিজেনের মাত্রা প্রায় ০। মানে এই নদী এখন কার্যত মৃত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন? এই বিষাক্ত পানি এখনো আমাদের খাবারের ভেতর ঢুকছে। আপনি, আমি, কেউই নিরাপদ না। তবু সব শেষ হয়ে যায়। কিছু তরুণ সিদ্ধান্ত নিয়েছে, তারা আর চুপ থাকবে না। নিজেদের সময়, নিজেদের টাকায় তারা নদী পরিষ্কার শুরু করেছে। ছোট ছোট চেষ্টা, কিন্তু বড় আশা। প্রশ্ন হলো, এত দেরি কেন হলো? নদী শুধু পানি না, নদী মানে জীবন। আজ যদি নদী মরে, কাল শহর মরবে, আর পরশু হয়তো আমরা। এই নদী একা না, এই গল্প অনেক নদীর। পরেরটা কোনটা? নদী আমাদের কিছু চায় না, শুধু বাঁচতে চায়। আর হয়তো আমাদেরও বাঁচাতে চায়। সিদ্ধান্ত এখন আমাদের। চুপ করে থাকবো নাকি কিছু করব?